আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হতে যাচ্ছে কিনা সেটা সময় বলবে, কিন্তু আমার একজন আইনজীবী হিসেবে এই ব্যাপারে বক্তব্য খুব পরিষ্কার। আপনার কাছে তিনটা রাস্তা আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার। একটা হচ্ছে সন্ত্রাস দমন আইনে যেভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল জামায়াতে ইসলামকে অগস্ট মাসে 2024 সালে, সেইভাবে আপনি নির্বাহী আদেশ দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন। দুই হচ্ছে আওয়ামী লীগকে দলগতভাবে তার বিচার করে, হ্যাঁ, যেটা পরবর্তীতে আমরা দেখলাম যে ট্রাইব্যুনালে আইন সংশোধন করে দলের বিচার করা যাবে, এই অংশটুকু বাদ দেয়া হয়েছে। কিন্তু এই অংশটুকু যদি সংযোজিত থাকতো আইনে, তাহলে ওই আইনেই আপনি ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার করতে পারতেন মানবতা বিরোধী অপরাধ এবং এই যে মানে 36 দিনে তারা যে গণহত্যা চালিয়েছে সেটার ব্যাপারে। সেটি আপাতত নেই, সেটি আপাতত নেই। আর তিন হচ্ছে পলিটিক্যাল পার্টিজ অর্ডিন্যান্স, যেটা হ্যাঁ, এই অর্ডিন্যান্স অনুযায়ী পলিটিক্যাল পার্টিরা কি 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 দোষ করলে তাদেরকে আপনি ব্যান্ড করে দিতে পারেন সেটা উল্লেখ করা আছে 3 এবং 4 ধারায়। তো সেটা অনুযায়ীও আওয়ামী লীগকে ব্যান্ড করা যায়। আর এর বাইরে যদি আপনি ব্যান্ড করতে চান তাহলে তো এটি ব্যাপারে আপনাকে মানুষের কাছে আসলে যেতে হবে এবং মানুষ তার রায় যেভাবে দেবে সেভাবেই কাজ হবে। দেখুন, আমি যেটা মনে করি, কলমের খোঁচায় কোনো রাজনৈতিক দল, সেটা শিবির হোক, সেটা জামাত হোক, সেটা আওয়ামী লীগ হোক, সেটা যেই দলই হোক, এবং তার অপরাধ যত বড় অপরাধী হোক না কেন, আপনি তো একটা কলমের খোঁচা দিয়ে পলিটিক্যাল পার্টি, যেটা আসলে মানুষ দ্বারা গঠিত, মানুষের জন্য, এবং রাজনীতিটা আসলে মানুষ কেন্দ্রিক, তো সেরকম একটি পলিটিক্যাল পার্টিকে আপনি কলমের খোঁচায় নিষিদ্ধ করা, সেটা আমি কখনোই সমর্থন করি না। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। আর দুই হচ্ছে আইনের মাধ্যমে। এখন আইনের মাধ্যমে আমরা তো দেখেছি যে আইন, আপনি একটা মামলা করলেন, সেটার সাক্ষ্য প্রমাণ অনেক কিছুর ভিত্তিতে সেটার একটা রায় আসবে। সেই রায়টা আপনার পক্ষেও যেতে পারে, আপনার বিপক্ষেও যেতে পারে। মামলা করা মানেই যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া, তেমনটি তো নাও হতে পারে। আমি এই কথাটি এই কারণেই বলছি যে আমরা তো দুটো শাহবাগ দেখলাম, তাই না? একটা গণজাগরণ মঞ্চের শাহবাগ, সেটা বহু বছর আগে একবার আমরা দেখেছি, আরেকটা আমরা এখন দেখতে পাচ্ছি। তখন শাহবাগে একটা স্লোগান উঠেছিল, একটা একটা শিবির ধরে ধরে জবাই কর। ভয়ানক কথা। বা একটা একটা জামাত ধরে ধরে জবাই কর। তখন আমি যেভাবে প্রতিবাদ করেছি, আজকে যখন বলা হচ্ছে একটা একটা আওয়ামী লীগ ধরে ধরে জবাই কর, আওয়ামী লীগ বা লীগ হোয়াট এভার ইট ইজ, ওটাও কিন্তু আমাকে ততটাই শঙ্কিত করে বহু বছর আগে শাহবাগ আমাকে যেভাবে শঙ্কিত করেছিল। আমি দুটোর মধ্যেই অসহিষ্ণুতা দেখি, আমি দুটোর মধ্যেই এক্সট্রিম একটা আবেগ দেখি। আমরা আগের শাহবাগে দেখেছিলাম এক্সট্রিমভাবে মুক্তিযুদ্ধের ব্যবহার, এক্সট্রিমভাবে মুক্তিযুদ্ধকে ব্যবহার করে যার যার মতটাকে চাপিয়ে দেবার একটা চেষ্টা, যেখানে ভিন্ন মতের কোনো জায়গা নাই, যেখানে কোনো স্পেস থাকবে না, যেখানে আপনি দ্বিমত করা মানেই আপনি রাজাকার শাবক। আবার ঠিক এত বছর পরে আমি যখন এই শাহবাগের দিকে তাকাই, আমি সেরকমই অসহিষ্ণু গলার স্বর শুনতে পাই যে হয় আপনি আমাদের সাথে, না হলে আপনি বাংলাদেশ বিরোধী ফ্যাসিস্ট পন্থী। ঠিক এই কথাটা এসছে তো, এখানে বলা হচ্ছে যে এখন বাংলাদেশ দুভাগে বিভক্ত, যারা আমাদের সাথে তারা বাংলাদেশ পন্থী, আর যারা আমাদের সঙ্গে নেই তারা আসলে ফ্যাসিস্ট পন্থী। এত বাইনারি শব্দটা তো এই নতুন প্রজন্মের খুব প্রিয় শব্দ, তাই না? তো এই বাইনারির বিষয়টা তো তারা আজকের তাদের যে মুভমেন্ট যেটা চলছে গত 2-3 দিন ধরে, সেখানেও তো বাইনারি দেখছি। আচ্ছা, সরকার চালাচ্ছে কে? এই প্রশ্নটা আমি না বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আপনার মাধ্যমে, আমি গণমাধ্যমে করছি। বাংলাদেশের সরকার কে চালাচ্ছে? এই সরকার গদিতে থাকা অবস্থায় আব্দুল হামিদ বাংলাদেশ থেকে চলে যায়, এই সরকার ক্ষমতায় থাকা অবস্থায় আরাফাত সাহেব চলে যায় দেশ থেকে, নওফেল সাহেব দেশ থেকে চলে যায়, এই সরকার ক্ষমতায় থাকা অবস্থায় একের পর এক আওয়ামী লীগের যারা মাথা ছিল এবং যারা ওই সময় মুভমেন্টটা ক্র্যাকডাউন করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তাদের কারো টিকিট দেখা নাই, সেটা পুলিশ অফিসার হোক, সেটা আওয়ামী লীগের দলীয় নেতা হোক, যেই হোক, তাদের কারো টিকিট দেখা নাই। উল্টো আমরা দেখতে পাচ্ছি এই সরকার রাতের অন্ধকারে সেলিনা হায়াত আইভির মতন একজন ব্যক্তি, যিনি নারায়ণগঞ্জে দাঁড়িয়ে আর সকল পুরুষের মুখে ঝামা ঘষে দিয়ে
শামীম ওসমানের বিরুদ্ধে একাই দাঁড়ায় ছিল। আপনি তার রাজনীতি পছন্দ করেন কিংবা না করেন, কিন্তু আপনি রাত 2টা বাজে যিনি দেশ থেকে পালান নাই, তার বাসার থেকে পালান নাই, যিনি গত 15 বছর শামীম ওসমানের চোখে চোখ রেখে একমাত্র মানুষ, কারণ কোনো পুরুষ টুরুষ শামীম ওসমানের সামনে দাঁড়ায় নাই, উনি একমাত্র ব্যক্তি যিনি শামীম ওসমানের চোখে চোখ রেখে কথা বলেছে। তো সেই মানুষটাকে আপনি তুলে নিলেন, আর আব্দুল হামিদকে চুপি চুপি রাত 3টায় ব্যাংককের ফ্লাইটে উঠায় দিলেন। সো আপনি আসলে ঠিক কোন সরকার? আবার এই সরকার একদিকে আওয়ামী লীগকে পালাইতে সাহায্য করে, আবার এই সরকারের বিরুদ্ধে যখন স্টুডেন্টরা মাঠে নামে তখন ঠান্ডা পানি ছিটায় তাদের মাথা ঠান্ডা করে। এই সরকারটা আসলে কার সরকার? কোন সরকার? সরকারে কারা আছে?